দুনিয়া টাকার গোলাম নাটকে শেষ পর্যায়ে যেন ধামাকা নিয়ে হাজির হলো ফাতেমা। কারণ গোলামকে যখন পুরো কোম্পানির স্টাফেরা বুঝাতে পারল না যে গোলামই শেহজাদ, তখন যেন কোম্পানি থেকে একটা ফোন গেল ফাতেমার কাছে। যে ফোন শুনে তড়িৎ গতিতে ফাতেমা ছুটে আসলো কোম্পানিতে। এসে দেখে গোলামকে নিয়ে সবাই শেহজাদ শেহজাদ বলে আখ্যা দিতে লাগছে এবং সবাই গোলামকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। কেউ যেন রিশাদকে কোনো পাত্তাই দিচ্ছে না। কিন্তু ফাতেমা এসে পুরো কোম্পানির লোকের সামনে বলে দিল যে গোলাম আসলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যে কারণে সে নিজের পরিচয় শেহজাদ নামে দিতে চাচ্ছে না। কিন্তু ফাতেমা যেন কিছুতেই হাল ছাড়ল না। সে এবার এই সুযোগটাকেই কাজে লাগালো। ফাতেমা গোলামকে নিয়ে চলে গেল শেহজাদের সেই অফিসে, যে রুমে রয়েছে গোলামের অর্থাৎ শেহজাদের ছবি। সেখানে নিয়ে গিয়ে ফাতেমা গোলামকে দেখিয়ে দিল, এই দেখো তোমার আসল পরিচয়। কেন কোম্পানির লোক থেকে শুরু করে আমার ছোট বাচ্চা মেয়েটাও অবধি তোমাকে শেহজাদ অর্থাৎ বাবা বলে ডাকছে। আসল কারণ তোমার ফেসের সঙ্গে অবিকল মিল আছে শেহজাদের, আর তুমি হচ্ছ আমার সেই শেহজাদ। তুমি এখন এটা স্বীকার করতে পারছো না, এর কারণ আমি জানি না, কিন্তু তোমাকে এটা মানতেই হবে যে তুমিই আমার শেহজাদ। কিন্তু তুমি কেন যে গোলাম পরিচয়ে আসো সেটা আমি জানি না। তখন যেন কিছুটা ঘাবড়ে যায় গোলাম, এবং গোলাম কি জানি বিড়বিড় করে বলতে থাকে মনে মনে। ফাতেমার যেন তখনই সন্দেহ জন্ম নেয় মনের ভিতর। সে তখন বুঝতে পারে যে গোলামের ভিতরে কোনো একটা ভয় কাজ করছে, যে কারণে গোলাম নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছে। কিন্তু কি সেই ভয়? তাহলে কি ঋতু বা রিশাদের পরিবারের কেউ জোরপূর্বক করে গোলামকে তাদের বাড়িতে রেখে দিছে, নাকি অন্য কোনো ঘটনা আছে গোলামের ভিতরে? এর সঠিক সন্ধান আমাকে খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আদৌ কি গোলাম তার নিজের পরিচয় এই 7 নম্বর এপিসোডে প্রকাশ করবে, নাকি গোলাম আরও কিছু সময় নেবে নিজের আসল পরিচয় প্রকাশ করার জন্য? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন, এবং আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেবেন। আগামীকাল একটি নতুন ভিডিও আনবো, যেখানে A to Z গোলামের সমস্ত আপডেট থাকছে, দেখতে ভুলবেন না।